ধুলিয়ান শিব মন্দির সংলগ্ন পুকুর পাড়ে পড়ে রয়েছে শতাধিক চেকবুক আর এটিএম। শনিবার সকালে ধুলিয়ানে অবস্থিত ইউনিয়ন ব্যাংকের ইস্যু করা প্রচুর পরিমাণে চেকবুক এবং এটিএম পড়ে থাকার বিষয়টি নজরে আসতেই কার্যত শোরগোলের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে যখন একটি এটিএম আর চেকবুক পেতে মাসের পর মাস হয়রানির শিকার হতে হচ্ছে, তখন এভাবে পুকুর পাড়ে এটিএম ফেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমানুষে। জানা গিয়েছে, দিন সকালে শামশেরগঞ্জের ধুলিয়ান শিব মন্দির সংলগ্ন পুকুর পাড়ে প্রচুর পরিমাণে চেকবুক এবং এটিএম পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সেই চেকবুকগুলো পুরাতন হলেও যাদের নামে ইস্যু করা হয়েছে তাদেরকে না দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে ধুলিয়ান ইউনিয়ন ব্যাংকের ম্যানেজারের দাবি, 2016-17 সালের কিংবা তারও আগের চেকবুক এটিএম দীর্ঘদিন ধরে কাস্টমারের খোঁজ না পেলে সেগুলোকে অকেজো করে নষ্ট করে দেওয়া হয়, কিন্তু পুকুর পাড়ে কেন ফেলা হয়েছে সেই প্রশ্নের উত্তরে ম্যানেজারের দাবি, ক্যাজুয়াল স্টাফদের দিয়ে চেকবুক এটিএমগুলো দ্বিখণ্ডিত করে নষ্ট করে দেওয়ার কথা থাকলেও কেন এইভাবে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুকুর পাড়ে চেকবুক এবং এটিএম ফেলার বিষয়টি স্বীকার করেছেন ব্যাংকের ডেপুটি ম্যানেজারও। চেকবুক এবং এটিএমগুলোর গ্রাহক দীর্ঘদিন ধরে খুঁজে না পাওয়ায় সেগুলো নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও কেন এভাবে পুকুরের ধারে ফেলা হলো সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস প্রদান করেন তারা। এদিকে মানুষের দাবি, গ্রাহকরা চেকবুক এবং এটিএম নেওয়ার জন্যই তারা আবেদন করেন, কিন্তু এভাবে শত শত চেকবুক ব্যাংকে এসে পড়ে থাকলো অথচ গ্রাহকরা নিলেন না। এটা কি আদৌ সত্য? ব্যাংক থেকে নিয়মিত চেকবুক এবং এটিএম মানুষের কাছে পৌঁছে দিলে সেগুলো অকেজো করতে হতো না বলেও দাবি সাধারণ মানুষের। পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন আম জনতা। স্যার বলতে হয় না, মানে আমি 1-1.5 মাস আসা হয়েছে আমার, তো 1 মাস আগে থেকে পড়েছিল, অনেকগুলো পড়েছিল। তো অনেক কেউ আমি দেখলাম অতগুলো বই কিসের জন্য পড়ে আছে, এলে তো অনেক কাউকে দিতে পারে, কাউ আমরা বই করতে যাই তো আমাদেরকে বই পাই না, 1 মাস ধরে ঘুরিয়েও পাঠায়, একটা বই করে দেয় না আমাদেরকে, অ্যাকাউন্ট করে দেয় না, ঘুরিয়ে পাঠায়। অনেক পড়েছিল, 1 মাস আগে থেকে এটা পড়ে আছে। আমার এখানে 1.5 মাস আসা হয়ে গেল, কতদিন থেকে পড়ে আছে স্যার। আমি এটাই দেখছি, এখনও পড়ে থাকে, ছেলেগুলোরা কুড়িয়ে নিয়ে যায়। আমি সব বই দেখেছিলাম, এটিএম বই, এগুলো সব অ্যাকাউন্ট বই, এগুলো সব পড়েছিল, অনেক পড়ে 1 মাস আগে থেকে পড়ে আছে, অনেক পড়েছিল। এই কোনাটাই সুবল সাহের লজের পিছনে অনেকটি পড়েছিল, হ্যাঁ অনেকটি, গোটে পুকুরেই পড়েছিল। না স্যার, এগুলো দেখতে পাইনি স্যার, কিন্তু পড়েছিল, অনেকটি পড়েছিল। মানে বলতে হয় না, মানে কতটি পড়েছিল কোনো গন্তি নাই, মানে গণাই যাবে না যতটি পড়েছে। এখনও পড়ে আছে, এই যে ভেসে এসে ভিজে এসে বাস স্যার। আপনার নাম? আমার নাম ধনপতি মণ্ডল। এই জায়গাটার নাম? এটা শিবমন্দির পুকুর, বাজার, ধুলিয়ান, মুর্শিদাবাদ, বড় তরবের মাঠ। হ্যাঁ, তাই তো দেখছি আমরা, পুকুর ধারে অনেকগুলো চেক বই এবং এটিএম পড়ে রয়েছিল, ঠিক আছে। এবার যারা কুড়োতে আসে ওরা অনেক কিছু নিয়ে গেছিলো, এটিএম কার্ড, নতুন 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 চেক বই, এগুলোও নিয়ে গেছিলো। এখন এগুলো ভিজে গেছে বলে তাই জন্য পড়ে আছে, না তো এগুলোও নিয়ে চলে যেত। এগুলো সব ইউনিয়ন ব্যাংকে দেখতে পাচ্ছি। কখন দেখতে পেলেন? আমি দেখেছিলাম আজকে সকালে। কে ফেলে গেছে সেটা তো বলতে পারছি না, ওটা দেখিনি। মানে ব্যাংকেরই কোনো স্টাফ হয়তো ফেলে গেছে, সব ছেলেপুলে বাচ্চা কাচ্চারাই বলছে ওরাই। হ্যাঁ, অনেকগুলো ফেলে গেছিলো, মানে যারা কুড়োতে আসে না, বাচ্চারা কুড়োতে আসে বস্তা নিয়ে, ওরা অনেক কিছুই নিয়ে গেছে, এগুলো দেখতেই পাচ্ছি আমরা। এই জায়গাটার নাম কি? শিব মন্দির বাবুদের পুকুর, এটা বহুত পুরানো পুকুর। আপনার নাম? অন্তু সাহা। এখানে বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি।